ফাইন্যান্সিয়ালি খুব একটা কিছু অর্জন হয়েছে বলে আমি মনে হয় না। এখানে একটি কথাই চীন বলেছে যে আমরা ফার্দার যে লোনের ব্যাপারটি এবং উন্নয়নের দ্বারা যে টাকা পয়সা লাগবে তার জন্য আমরা 3টি কমিটি পাঠাবো। 3টি কমিটি পর্যবেক্ষণ এবং তাদের রিকমেন্ডেশনের পরে ধাপে ধাপে এগুলো চিন্তা করা হবে। এমন অবস্থা কেন হলো সেটার প্রেক্ষাপট আমি এখনই বলে দিতে পারি, অথবা আপনি যদি মনে করেন সেই সেই প্রেক্ষাপট পরে আলোচনা হবে তাহলে আমি পরে আলোচনা জি করবো। স্যার, আমি মোদ্দা কথা, পরবর্তীতে জি। আমাদের যে আশা ছিল সেখানে প্রাপ্তি সেই আশা অনুযায়ী কিছুই হয়নি। সরকার বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে রাষ্ট্রীয় সফরে চীন ঘুরে আসলেন সেখানে এই সফরটা শতভাগ সফল, কিন্তু সেই সফলতার জায়গাগুলো যদি শুধু আমরা জানতে চাই, সেখানে আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ চাইছি। অর্থনীতি, রাজনীতি এবং আমরা জানি রোহিঙ্গা ইস্যু আছে, সব বিষয়ে, বাণিজ্য থেকে বিনিয়োগ, সব বিষয়ে কথা হয়েছে 3 দিনের সফরে, কিন্তু আমাদের প্রাপ্তিতার জায়গাতে আমরা কতটা কি পেলাম সেই জায়গাটাতে যদি আপনি একে একে আমরা বিশ্লেষণে আসি। শুরুটা জানতে চাইবো আমাদের অর্থনীতির জায়গাটা এবং বিনিয়োগ, সেটা পরে আসি রোহিঙ্গা এবং আন্তর্জাতিক সম্পর্ক। ধন্যবাদ সোমা। আমি তো অর্থনীতিবিদ নই। স্যার জি আমি স্যার। আমি আমি ডিপ্লোম্যাটিক ভাষা টাষাও খুব কম বুঝি। আহ, তবে আমাদের যে আশাটা ছিল, আমি অর্থনীতির দিক থেকে আসছি, আমি সিকিউরিটি বা অন্য দিক থেকে আসি না, যদিও কিছু কিছু জিনিস আমার অর্থনীতির সাথে জড়িত। আমরা আশা করেছিলাম বা এই ধরনের কথাবার্তা হয়েছিল, এমনকি চাইনিজ অ্যাম্বাসেডার তরফ থেকেও যেগুলো হিন্টস পাওয়া গেছিল যে বাংলাদেশের যে প্রয়োজন এখন, সেই প্রয়োজনটা হচ্ছে বাজেট সাপ্লিমেন্টারি এবং রিজার্ভটাকে এনহান্স করা। সেই সাথে তো ডেট সার্ভিসিং এর বিষয়টি আছে। তো সব মিলিয়ে কথা উঠেছিল যে 5 বিলিয়ন না 7 বিলিয়ন, এরকম একটা কথা একদম মানে মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার আগ পর্যন্ত ছিল। আর সেই জায়গাতে আমি যদি বলি প্রাপ্তির দিকে আমি খুব একটা কিছু প্রাপ্তি হয়েছে বলে আমি মনে করি না। 1,600 কোটি টাকা, 1,600 কোটি টাকা আজকাল তো মনে হয় যে পেপার খুললেই পাওয়া যায় যে গাড়ি চালকের কাছেও প্রায় 500 কোটি টাকা 600 কোটি টাকা পাওয়া যায়। তো এটা কোনো টাকা নয় চীনের তরফ থেকে দেয়া, এটা হয়তো তারা দিয়েছে ডেট সার্ভিসে, কিন্তু আসল জায়গাতে আমি কোনো চীনের কোনো হাত দেখছি না। আরো আছে অনেক ডিপ্লোম্যাটিক বিষয়টা পরে হয়তো আলোচনা হবে। দ্বিতীয় যে বিষয়টি ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন, যেটা আমরাও আশা করেছিলাম, যে ইভেন চীনের যে এখানকার যে অ্যাম্বাসেডার ছিলেন তিনিও বলেছেন যে ভারতের সাথে আমাদের তিস্তা নিয়ে কাজ করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু সেখানে দেখা গেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়নি। এমনকি সেখানে ওটার জন্য যে বাজেট প্রয়োজন যেটা মনে করা হয়েছিল সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। হয়েছে কিছু 21টি এমওইউ, তার মধ্যে 7টি হচ্ছে, আমি যেটা গণেছি, যেটা পত্রিকা পেয়েছি, 7টি হচ্ছে এই চীনের বিভিন্ন মিডিয়ার সাথে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার এক ধরনের কোঅপারেশন। আর সেই কোঅপারেশনটা বা কি সেটা বলা মুশকিল। চীনের মিডিয়ার এক ধারা, আমাদের মিডিয়ার আরেক ধারা, সেখানে কোঅপারেশনটা কি হয় আমি জানি না। বাকি যেগুলো আছে, যেগুলো এমওইউ, আবার কিছু কিছু চিঠিপত্রের কথাও আছে, বলা আছে লেটার লেটার অফ ইন্টেন্ট, এটা হুমায়ুন সাহেব খুব ভালো করে বলতে পারবেন। যেখানে এমওইউ বেশিরভাগই হচ্ছে কোম্পানি টু কোম্পানি। চীনের কোম্পানি আমাদের এখানকার কিছু কোম্পানির সাথে ইনভেস্টমেন্ট করবে, কিছু সহযোগিতা হবে, কিছু যে কোনো ওই আপনার ইপিজেড আছে সেখানে কিছু ইনভেস্টমেন্ট হবে। এর বাইরে না স্ট্র্যাটেজিক্যাল, না ট্যাকটিক্যাল, না অন্য কোনো বিষয়ে কোনো আলোচনা হয়নি। বরং যে ল্যাঙ্গুয়েজ আপনার ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ প্রেসিডেন্ট শি ব্যবহার করেছেন, আমি সেটা পড়ে শোনাবো কিছুক্ষণ পরে। তো 3টা খাতে আমি যদি দেখি, এই 3টা খাত আপনি বললেন, সেই 3টা খাতের মধ্যে বাকি দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট।